নেতৃত্ব মানেই সবসময় সামনে থেকে চিৎকার করে নির্দেশ দেওয়া এমনটা না, কখনো কখনো একটু সাইডেও চাপতে হয়, তাই শিখিয়ে দিল ট্রাম্পের সহযোগীরা। ইরানের এক ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের সময় যুদ্ধকক্ষে ট্রাম্পের টিম ট্রাম্পকেই ঢুকতে দেয়নি। না, নিরাপত্তার জন্য নয়, ভয়টা ছিল প্রেসিডেন্টের অধৈর্য আচরণ যেন সব ভেস্তে না ফেলে। ঘটনার শুরু গুড ফ্রাইডের বিকালে। ইরানের আকাশে ভূপাতিত হয় একটি মার্কিন যুদ্ধবিমান। দুজন ক্রু নিখোঁজ। সময় তখন সবচেয়ে বড় শত্রু। হোয়াইট হাউসে খবর পৌঁছাতে দ্রুত গরম হয়ে ওঠে পরিস্থিতি। জানা যায় ট্রাম্প খবর পেয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েন, সহযোগীদের ওপর চাপ বাড়াতে থাকেন, দ্রুত উদ্ধার করতে বলেন ও ইউরোপীয় দেশগুলো সহযোগিতা করছে না এই অভিযোগও তুলতে থাকেন বারবার। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। ইরানে তখন যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সামরিক উপস্থিতি নেই। অচেনা এলাকা, সীমিত তথ্য আর প্রতিটি পদক্ষেপে ঝুঁকি। এই পরিস্থিতিতে উদ্ধার অভিযান চালানো মানে একদম সূক্ষ্ম পরিকল্পনা আর ঠান্ডা মাথার খেলা। এমন সময় নেওয়া হয় সেই অস্বাভাবিক সিদ্ধান্ত। ট্রাম্পকে রাখা হয় যুদ্ধকক্ষের বাইরে। সহযোগীরা মনে করেছিলেন তার তাড়াহুড়ো নির্দেশ বা অধৈর্য প্রতিক্রিয়া যেন চলমান অপারেশনে বাড়তি চাপ তৈরি না করে, তাই তাকে সরাসরি ভেতরে না রেখে বাইরে থেকেই আপডেট দেওয়া হচ্ছিল নিয়মিত। অর্পিতা জাহান, RTV।